বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা সাধারণত আমরা যদি কোনো ফটো তুলি সেটা যদি আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটাই বেশি ইউজ করি, কারণ হোয়াটসঅ্যাপে ফটোটা সেন্ড করলে সেখানে ফটোটা ফাটে না। আর যদি মেসেঞ্জার বা অন্য কোনো শেয়ারিং অপশন থেকে যদি আমরা শেয়ার করি ফটোটা, সেক্ষেত্রে কিন্তু ফটোটা ফেটে যায়। সো আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা ফেসবুক, মেসেঞ্জার, ইমো যেখানের মাধ্যমে আপনারা ফটোটা শেয়ার করেন না কেন, আসল সাইজটাই যাবে তার কাছে এবং কোন ইমেজের কোনো রেজুলেশন নষ্ট হবে না। খুবই দারুণ একটি ট্রিক্স। তো এর জন্য আপনাদের একটা অ্যাপস এর প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটা আপনাদের অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে। আপনার প্লে স্টোরে এসে সার্চ দিবেন স্ম্যাশ, দেখতে পাচ্ছেন এস এস এইচ, স্ম্যাশ লিখে সার্চ দিলে আপনাদের প্রথম যে অ্যাপসটা আসবে দেখতে পাচ্ছেন, লগোটা একটু ভালো করে খেয়াল করুন। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। জাস্ট ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর প্রথম আপনার কাছে একটা জাস্ট পারমিশন চাইতে পারে, জাস্ট একটাই পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাপ টু স্ম্যাশ, এখানে যে এস আইকনটা রয়েছে মানে এখানে এই যে এটাতে জাস্ট ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে, মানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করতে বলতে পারে, জাস্ট এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করছি। এই যে এই ফটোটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে ফটো সিলেক্ট করার পর আপনাদের ফটোটা এখানে একটু দেখতে পাচ্ছেন এখানে সেটিং আপ দ্য ট্রান্সফার, মানে এটা একটু অ্যানালাইজড হবে, ট্রান্সফারিং, দেখতে পাচ্ছেন এইটা ট্রান্সফারিং হচ্ছে, মানে এটা স্ম্যাশের মধ্যে আপলোড হচ্ছে। তারপর একটু অপেক্ষা করবো এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়ার অপশন এসেছে, দেখতে পাচ্ছেন শেয়ারে যদি ক্লিক করি এখান থেকে আপনারা কপি টু ক্লিপবোর্ড করতে পারেন, মানে লিঙ্কটা কপি করতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ বলেন, ব্লুটুথ বলেন, জিমেল বলেন, তারপরে ড্রাইভ বলেন, যে কোনো মানে যেগুলো শেয়ারিং যেই সব সাইটগুলো রয়েছে সেখানে আপনি এখানে শেয়ার করতে পারবেন। সো আমি যদি এখন এই কপি করা লিঙ্কটা যদি আমাদের ফেসবুক বা মেসেঞ্জার কারোর সাথে শেয়ার করি, সো এখানে যদি শেয়ার করি, সাপোজ আমি আমার ফ্রেন্ডকে একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি আমি শেয়ার করি সো সে যদি এই লিঙ্কটাতে, আমি যে লিঙ্কটাতে ক্লিক দিয়েছি, এই লিঙ্কটাতে যদি সে ক্লিক করে তাহলে কিন্তু সেই এখান থেকে ডাউনলোড করতে পারবে। সো তো একটা ওদের যে ডিফল্ট ব্রাউজারটি রয়েছে সেই ডিফল্ট ব্রাউজারে ওকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ট্যাপ টু ভিউ, এখানে যদি এইখানে যে আবার এস এর মধ্যে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা সে এখান থেকে দেখতে পারবে। আমি যেভাবে দেখেছি লিংকে ক্লিক করে সে ওইভাবে দেখতে পারবে, তারপর এখান থেকে সে ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ডিএসএলআর এর কোনো ছবি না, জাস্ট ইয়ে দিয়ে তোলা, ফোন দিয়ে তোলা। তারপর দেখতে পাচ্ছেন 3 MB-র উপরে ছবিটা। সো মেইন রেজুলেশন ইমেজটাই তার কাছে যাবে, সেইখান থেকে ডাউনলোড করতে পারবে, ফটোটা কোনো রকম ফাটবে না। তো এখন দেখাচ্ছি যে অনেকগুলো ফটো আপনারা কিভাবে শেয়ার করবেন। সো এর জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর আপনারা যদি অনেকগুলো ফটো সিলেক্ট করতে চান, তো জাস্ট আমি এখান থেকে কয়েকটা ফটো মার্ক করছি। তো কয়েকটা ছবি মার্ক করার পর দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অবশ্যই স্ম্যাশটা আসবে, দেখতে পাচ্ছেন স্ম্যাশ এসেছে, এটাতে জাস্ট ক্লিক করে দেব। এটাতে ক্লিক করলে আপনাদের ছবিগুলো এখানে ট্রান্সফার হবে, দেখতে পাচ্ছেন নিচে এই যে ছবিগুলো আপলোড হচ্ছে এবং স্পিডটা খুবই খুবই হাই স্পিড এখানে আপলোড হবে। তারপর এখান থেকে আপনারা লিঙ্কটা করে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ছবি হয়ে গেছে। আবার শেয়ারে ক্লিক করে আমি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড করতে পারবো, তারপর শেয়ার করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ছবি তোলাগুলো, সেটা যদি ডিএসএলআর হোক বা ফোনের হোক, আপনি যদি চান যে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ছবিটা শেয়ার করব কিন্তু ছবিটা ফাটবে না, সো এক্ষেত্রে আপনারা এভাবে শেয়ার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।